আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, মিলা, আপনি দেখাচ্ছিলেন যশোর খুলনা সড়কের দুরবস্থার বিষয়টি। আসলে এই দুরবস্থা যে 6 বছরের কথা আমরা বলেছি, কিন্তু দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় ধরে কিন্তু ঠিক এমনই দুর্ভোগের মানুষের নিয়ে এই সড়কে চলাচল করতে হচ্ছে, অর্থাৎ সংস্কার, নির্মাণ, পুনর্নির্মাণ এর মধ্যে দিয়েই চলছে যশোর খুলনার এই মহাসড়কটি। এবং সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু কমছেই না। নির্মাণ কাজ, আপনি খবরে যেটা দেখছিলেন যে 23 সালে সর্বশেষ পুনর্নির্মাণ কাজ শেষ হয়েছে 321 কোটি টাকা ব্যয়ে। আজকে 2025 সাল, 2 বছরও হয়নি, অর্থাৎ এরই মাঝে সড়কটির অবস্থা আবারও পূর্বের অবস্থায় ফিরে গেছে। শহরের বেশিরভাগ অংশেরই অবস্থা ঠিক এইরকমই, বড় বড় গর্ত, উঁচু নিচু খানাখন্দ, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। খবরে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় কাভার্ড ভ্যান, বাস উল্টে পড়ে আছে এখনো রাস্তার পাশে। এই জাতীয় ঘটনা এই সড়কে একেবারে নিত্যনৈমিত্তিক ঘটনার মধ্যে হয়ে দাঁড়িয়েছে। এই সড়ক বারবার নির্মাণ এবং সংস্কারের পরেও খুব অল্প দিনে একই অবস্থায় পরিণত হওয়ার কারণ কি, এটা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। এই নিয়ে কেউ দোষারোপ করেন ঠিকাদারকে, কেউ দোষারোপ করেন যে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। তবে বেশিরভাগ যারা বিশেষজ্ঞ আছেন বা প্রকৌশল জ্ঞান সম্পন্ন মানুষ বলছেন যে এটা ত্রুটি হলো, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই পরিস্থিতি হচ্ছে। অর্থাৎ এইটার যে সড়ক পুনর্নির্মাণের যে একটি মেথড আছে, টেন্ডার বা কাগজ কলমে সেটা যথাযথভাবে পালন করা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে সেটা অনুসরণ করা হয় না। এবং উদাহরণ হিসেবে কয়েকজন প্রকৌশলী এবং পুরানো ঠিকাদার যারা ঠিকাদারি করতেন কোনো এক সময়, এখন এই ব্যবসা ছেড়ে দিয়েছেন, আমি গতকাল কথা বলেছি তাদের সাথে, তারা বলছেন যে এখানে যে পুনর্নির্মাণের ক্ষেত্রে যে বালি ভরাট এবং যে নিচে রুলার দেওয়ার যে কাজ, সেই ক্ষেত্রে যথেষ্ট ফাঁকি এবং ত্রুটির কারণেই মূলত এই দুরবস্থার মধ্যে পড়তে হয়। তারা যানজট এবং সড়কে ব্যস্ততম সড়কের অজুহাত দিয়ে টেন্ডারের কাগজপত্র ঠিক রাখলেও খুব অতি দ্রুত কাজ সম্পন্নের কারণেই এই পরিস্থিতি হয় বলে তারা অভিযোগ করেছেন। মিলা। তৌহিদ, ধন্যবাদ আপনাকে।